এখন আছে রবীন্দ্র কুঠি বাড়ি, তার যেটা নিজস্ব বাড়ি, মানে এখানে বিশ্রামাগার টাইপের একটা, এখানে প্রকৃতির ফিল নিয়ে কবিতা লিখতো, সেই জায়গায় আছি। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো এখন পুরোটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে ওনার ব্যবহৃত কিছু জিনিস আছে যেগুলো এই বিশ্রামাগারে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ করতেন। এটা একটা যেমন স্পিড বোর্ড। এখন আমরা সেকেন্ড ফ্লোরের যেসব নিদর্শন আছে এগুলো রবীন্দ্রনাথের ড্রয়িং, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সব সামগ্রী। কুষ্টিয়া, এটা রবীন্দ্রনাথের খাট, এটা আলমারি রবীন্দ্রনাথ ঠাকুরের। সোফা, টেবিল, উপর দিয়ে ছাদে যাওয়া যায়, কিন্তু এটা এখন রাস্তা ব্লক করা আছে। এটা স্মৃতি বিজড়িত সব। এখন নিচে নামবো এখন। আমার ছোট ভাই শিফাত, সে যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়াশোনা করে, সে আমার ক্যাম্পাসে ঘুরতে এসেছিল। পরে আমি তাকে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি ঘুরতে নিয়ে আসছি এবং আমরা একসাথে ঘুরতেছি আর কি, পুরো জায়গাটা কীরকম। তৌফিক ভাই ইবিতে ইসলামিক বিশ্ববিদ্যালয় আইসিটিতে পড়ালেখা করছেন, এখন মাস্টার্সে। তো ভাইয়া ঘুরতে নিয়ে আসলো এখানে। এটা দেখছি এখন রবীন্দ্র কুঠির বাড়ি। এই টাইপের নৌকাতে রবীন্দ্রনাথ এই পদ্মা নদী ধরে শিয়ালদহ হতে এসেছিল। এখানে তার বিভিন্ন ড্রয়িং আছে, রবীন্দ্রনাথের ড্রয়িংগুলো এখানে দেখতে পাচ্ছি। এখানে তার আলমারি, পানি পরিশ্রুত করা যন্ত্রের স্ট্যান্ড, এগুলো আগের যুগের ইউজেবল আইটেম। পত্নী মৃণালী দেবী, এটা ঘাস কাটা যন্ত্র, মাটি মসৃণ করা যন্ত্র। একদম কচি রবীন্দ্রনাথ ঠাকুর, একদম যৌবন বয়সে, 17 বছর বয়সের ছবি। এটা পালকি, আগের যুগের পালকি। শেষ আমাদের ঘোরাঘুরি, আমরা এখন এই যে এখান থেকে বেরিয়ে যাব। একটু সাইডগুলো দেখে নি কেমন। এই যে উপরে সাইড আছে, সাইডে এই যে এরকম, এই তো চারপাশের বাউন্ডারি, খোলামেলা পরিবেশ।